সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। চীনের সাথে আলোচনা চলছে, শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খিতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বাম তীরে চলমান কাজ পরিদর্শনে এসে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েতুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান সহ অনেকে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসারে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঝোপঝাড়ে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে দেবিদ্বার থানার উপপরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মাথায় এবং মুখে জখম রয়েছে। হত্যার পর হত্যাকারীরা লাশটি সড়ক থেকে আধা কিলোমিটার দূরে ঝোপঝাড়ে ফেলে রেখে যায়। রাঙামাটির কাউখালী উপজেলার সুগার মিল আদর্শ গ্রাম থেকে অপহরণের ৮ দিন পর পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ মামুনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সুগার মিল আদর্শ গ্রামের আলী আহমেদের একমাত্র সন্তান মোহাম্মদ মামুন এর আগে তথ্য প্রযুক্তি সহায়তায় নিহত মামুনের হত্যাকারী মোহাম্মদ কামরুল ইসলামকে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। জামালপুরে দেওয়ানগঞ্জে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরির আঘাতে সাইফুল ইসলাম নামে একজন আহত হয়েছেন। এই ঘটনায় ৯ জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। একই গ্রামের জালাল মিয়ার জমি সীমানা নির্ধারণ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে জালাল মিয়া ও তার লোকজন সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে। পরে থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, দখল, চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে চাটখিল উপজেলায় পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে। সিদ্ধিরগঞ্জ পুলবাজার ও সাইনবোর্ড এলাকায় এই সমাবেশ ও আলোচনা সভা করা হয়। থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলামের সভাপতিত্ব, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর এবং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আজকে আমরা এই চাঁদাবাজ মুক্ত সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চট্টগ্রামে পটিয়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদের নির্দেশনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি এবং সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি দক্ষিণ চট্টগ্রামের ক্রসিং মোড় থেকে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় দুপুরে উপজেলার বেলদি বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী ও ক্রেতা পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন তিনি। এ সময় বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র রক্ষা, ভোট ও ভাতের অধিকার ফেরাতে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বরগুনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সকালে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তারেকুল ইসলাম সহ অনেকেই। আগামী ২১ জুলাই পর্যন্ত মেলা চলবে। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পূর্ব দেলধা প্রাথমিক বিদ্যালয়ে গোপাল কেউটিল
প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম। বিশেষ অতিথি ছিলেন কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ, যুবদল নেতা হাবিবুর রহমান সহ অনেকে। নারী ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের পরিচিতি সভা হয়েছে। নজরুল স্মৃতি সংসদ এবং ওয়েব ফাউন্ডেশন যৌথ আয়োজনে সভা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফোরকান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। দূষণ নয়, চাই পরিচ্ছন্ন ভালুকা। এই প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা পৌর সদরে মহাসড়কের পাশের অবৈধ চা দোকান উচ্ছেদ করে সেই দোকানীদের পুনর্বাসনের অংশ হিসেবে নান্দনিক টি স্টল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা। সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ পৌর এলাকার ২৬ জন চা দোকানির মাঝে ওই স্টলগুলো হস্তান্তর করেন। এর আগে মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী চা দোকানগুলো উচ্ছেদ করা হয়। পরে মানবিক দিক বিবেচনা করে দোকানদারদেরকে বিনামূল্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়। চা বিক্রি করতে পারবেন, পানও বিক্রি করতে পারবেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে নগরী প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে স্মরণ সভা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও মহানগরের আহ্বায়ক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মঙ্গল গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী সুলতান ইমাম মেহেদি ওরফে এসআই মেহেদির প্রতারণা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পারভেজ। এ সময় বলেন, পাওনা টাকা চাইলে হুমকি দেয় সুলতান ইমাম মেহেদি, তাই জীবনের নিরাপত্তা, পাওনা টাকা উদ্ধার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। জন্ম নিবন্ধনের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি নিয়ে কারো প্রতারণা কিংবা জালিয়াতি সহ্য করা হবে না। সেই সাথে যারা এইসব ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রদানের সাথে জড়িত থাকবে তাদেরকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন। দুপুরে তার নিজ কার্যালয়ে সম্প্রতি গাইবান্ধার বেতকাপা, হরিনাথপুর ও দামোদরপুর ইউনিয়ন পরিষদ সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ থেকে রোহিঙ্গা ও ভিনদেশি নাগরিকদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রদানের অভিযোগ এনে এশিয়ান টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদন প্রচার ইস্যুতে তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, গাইবান্ধার বেশ কয়েকটি ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে। এশিয়ান দেশ সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।